বন্ধুরা, আমি অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাই যে মাত্র এই ২১ দিনের মধ্যে তারা অনেক কাজ করে ফেলেছেন। তো এবং আরও সামনে অনেক কাজ করা বাকি আছে, সেটা আমরা স্পষ্টতই দেখতে পাচ্ছি। বিশেষ করে রিফর্ম যেখানে শুরু হয়েছে, এত ম্যাসিভ রিফর্ম করতে হবে যে এটা যদি ওনারা সত্যিকার অর্থেই শুরু করেন, এটা অনেক লম্বা একটু সময় লাগবে। তো সব কিছু রিফর্ম হয়তো ওনারা করতে পারবেন না, আর সব কিছু রিফর্ম ওনারা করুক সেটাও হয়তো দেশবাসী চান না। কারণ এই রিফর্ম করা যা কিছু রাজনৈতিক পলিটিক্যাল ডিসিশনসগুলো, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশনসগুলো, এগুলো কিন্তু পরবর্তী সময়ে নির্বাচিত সরকার যারা আসবেন তাদের মাধ্যমে সংসদে এগুলো কিন্তু আবার রেটিফিকেশন করে নিতে হবে, সংসদে আবার এগুলোকে উত্থাপন করে এগুলোকে পাশ করিয়ে নিতে হবে। তাই আমি মনে করি যে সংবিধান অনতিবিলম্বে পরিবর্তন করা হোক, তারপরে নতুন সংবিধানের ভিত্তিতে আবার ইলেকশন দেওয়া হোক। এগুলো যদি করতে চান তাহলে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার অবশ্যই সমালোচনার মধ্যে পড়ে যাবেন, কারণ সংবিধান চেঞ্জ করা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের কোনো কাজ না। এটা যখন একটা নির্বাচিত সরকার আসবে, তারা বসবেন, সংসদে এটা উত্থাপন করা হবে, সেই সংসদ থেকে পাশ হয়ে আসবে, সেটাই হচ্ছে আমাদের সংবিধান, সেভাবেই প্রণীত হয়। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এখন অল্প কিছু দিনের জন্য আছেন, মাত্র কয়েকজন ব্যক্তি, তারা বিভিন্ন জনের সাহায্য সহযোগিতা নিয়ে যদি সংবিধান সংশোধন বা পরিবর্তন করতে বসেন, বা আজকে শুনলাম নতুন করে সংবিধান লেখার কথা বলা হচ্ছে, যেটাই হোক, আসলে এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তো এবং এই অন্তর্বর্তীকালীন সরকার যদি ওদিকে ব্যস্ত হয়ে পড়ে, তাহলে বেসিক যে কাজটা তাদের রিফর্ম করা এবং নির্বাচনকে ত্বরান্বিত করে নির্বাচনের দিন তারিখ ক্ষণগুলো ঘোষণা করে দেওয়া বিভিন্ন লেভেলে, সেগুলো কিন্তু পিছিয়ে পড়বে। আর এই নির্বাচনের তারিখ যদি সঠিক সময়ে ওনারা ঘোষণা করতে না পারেন, তাহলে কিন্তু দেশে বিশৃঙ্খলা দেখা দেবে। যতই আমরা জ্ঞানীগুণী বা গ্রহণযোগ্য মানুষকে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করি না কেন। তো এদিকে দেশে বন্যা চলছে, অন্যদিকে মাত্র গণ অভ্যুত্থানের মাধ্যমে বা বিপ্লবের মাধ্যমে নতুন সরকার এসছে, দেশে কিছুটা আনস্টেবিলিটি চলছে বন্যার কারণে, স্থায়ী সরকার না থাকার কারণে, এবং এখনও প্রশাসনিক বা পুলিশে বা আর্মিতে সেই স্ট্যাবিলিটি ফিরে আসেনি। সেগুলো সব কিছুই নিয়ন্ত্রণ করতে হবে, কিন্তু এগুলো কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সব কিছু কন্ট্রোল করার দায়িত্ব নয়। আমি মনে করি ওনারা, এটা একদমই আমার ব্যক্তিগত মতামত, যে ওনারা যত তাড়াতাড়ি সম্ভব বেসিক কিছু রিফর্ম করে 3 থেকে 4 মাস পরেই ওনারা যেন সে নির্বাচনের রোডম্যাপ দিয়ে দেন, তাহলে দেখা যাবে সেই নির্বাচনের রোডম্যাপ অনুযায়ী আরও 2 থেকে 3 মাস লাগছে সবগুলো নির্বাচন শেষ করতে। তবে 6 থেকে 7 মাসের মাথায় ওনারা যদি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে যান, তাহলে আমার মনে হয় দেশ, রাষ্ট্র, সরকার, জনগণ সবার জন্য ভালো হবে, এবং অন্তর্বর্তীকালীন সরকার সবার কাছেই অনেক বেশি প্রশংসিত হবে, এবং আমরা মনে রাখবো যে ওনারা একটা অনেক ভালো কাজ করে গেছেন বাংলাদেশের জন্য। তো যাই হোক, অনেক প্রত্যাশা সবার কাছেই, দেশের কাছে, দেশের জনগণের কাছে, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। আজ এতটুকুই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।